আসসালামু আলাইকুম। আপনি কি লেয়ার মুরগি পালন করতে ভয় পাচ্ছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ভবিষ্যতে যদি আপনি চিন্তা করে থাকেন আপনি লেয়ার মুরগি পালন করবেন, তাহলে আপনার ১ম এই মাথায় আসবে লেয়ার মুরগি সাধারণত খাঁচায় পালন করা হয়। কিন্তু আমরাই আপনাদেরকে দেখাবো লেয়ার মুরগি আপনি লিটারে পালন করে কিভাবে নিজের পারিবারিক ডিমের চাহিদা পূরণ করার পরেও সেখান থেকে হাত খরচ বের করতে পারবেন। যদি ভবিষ্যতে আপনি বড় আকারে লেয়ার মুরগির খামার শুরু করেন, তাহলে সেটা বাণিজ্যিক আকারে রূপ নিতে পারে এবং সেখান থেকে আপনি বড় ধরনের আয় করতে পারবেন। আমরা সবসময় বলে থাকি, যদি কেউ প্রাথমিকভাবে নতুন খামার শুরু করে থাকেন, অল্প মুরগি দিয়ে খামার করুন। ১ম এ আপনি আপনার অভিজ্ঞতা অর্জন করুন। এরপর আপনি বড় করে খামার দেওয়ার চিন্তা করুন। লেয়ার মুরগি পালনের ক্ষেত্রে বেশ কিছু বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে। তার মধ্যে অন্যতম, যদি আপনি লিটারে পালন করেন, নিচে যে কাঠের গুঁড়ো কিংবা ধানের তুষ আপনি ব্যবহার করছেন, সেই জিনিসটার প্রতি লক্ষ্য রাখতে হবে। আমরা আপনাদেরকে ডিম পাড়া লেয়ার মুরগি দিয়ে উদাহরণ হিসেবে দেখাচ্ছি। ডিম পাড়া লেয়ার মুরগির ক্ষেত্রে দৈনিক খাবারের পরিমাণ হয়ে থাকে ১২০ গ্রাম, যেটা আমরা ব্যবহার করে থাকি। একটা মুরগি দৈনিক ১২০ গ্রাম পর্যন্ত খাবার খেয়ে প্রতিদিন একটা করে ডিম দিচ্ছে। শুধু যে খাবার খাওয়ার ফলে এই মুরগিগুলো ডিম দিচ্ছে, বিষয়টা সেরকম না। খামার ম্যানেজমেন্ট বা আপনার ভিতরের যে অবস্থান রয়েছে, সেগুলো নির্ণয় করে মুরগির সুস্থতা যাচাই করা হয়। আপনার খামারের মুরগি যদি অসুস্থ থাকে, তাহলে আপনি কখনোই সেখান থেকে ডিম পাবেন না। মুরগিকে সুস্থ রাখতে আমরা বেশ কিছু উপায় অবলম্বন করে থাকি এবং সেই জিনিসগুলোই আপনাদেরকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করি। আশা করি ভবিষ্যতে যারা লেয়ার মুরগি পালন করবেন, আমাদের এই এপিসোডগুলো নিয়মিত দেখবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনি লিটারের মধ্যে কিভাবে লেয়ার মুরগি পালন করবেন। মনে রাখবেন, প্রতিদিন একটি ডিম মানে একটি আয়। আর এই আয়টিকে আপনি প্রতিদিন ধরে রাখতে হলে আপনার পরিশ্রম করতে হবে। পরিশ্রমের বিকল্প কোনো কাজ নেই।